হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে এট প্রেজেন্ট দাঁড়িয়ে আছি বাদুড়িয়া তারাগুনিয়ার গনপুর গ্রামের মণ্ডলপাড়াতে। তো এখানকার বাসিন্দা ভারতী মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এবং শাহরুখদা আমরা মিলে অনেক কটাই সোশ্যাল ওয়ার্ক করেছি এর মধ্যে। তো আমাকে শাহরুখদা রিসেন্টলি বলেন যে মানিরা, আমাদের পাড়াতে একটা ফ্যামিলি এমন আছে যাদের বাড়িতে বিগত কত বছর ধরে কারেন্ট নেই? 5 বছর ধরে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই। তো কাকু হচ্ছেন হাজবেন্ড অ্যান্ড কাকিমা হলেন ওয়াইফ। কাকু 2018 সালে ব্রেন স্ট্রোক হয়, তারপরে কাকুর প্যারালাইসিস হয়ে যায়। সেখান থেকে ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাকু কাকিমার একটা সন্তান আছে, পুত্র সন্তান। সেই বিগত ফ্যামিলির দরিদ্রতা গরিবি দেখে সেও এমনভাবে আক্রান্ত, তারও কখনো মানসিকতা মনে হয়নি যে এখান থেকে বেরিয়ে কোনো কিছু করি, বা তারও অবস্থা এতটাই বাজে হয়ে গেছে যে দিন আনা দিন খাবার থেকে বেটার আর কোনো অপরচুনিটি বা অন্য কোনো অপশন সে খুঁজে পায়নি। পরিবারের এই অবস্থায় তার শিক্ষাটাও সেইভাবে কাকু কাকিমা এগিয়ে নিয়ে যেতে পারেননি। আজকে চেয়ে চিনতে নিজেদের জীবনটা কাটান এবং আপনারা আমার কথা মতো অনেক ব্যক্তিদের পাশেই দাঁড়িয়েছেন। আজকে যদি এনাদের বয়স একটু কম হতো আমি তাও বলতাম যে একটু কাজ করে খান, খেটে খান বা কিছু একটু করুন। স্টিল ওনারা খাটেন, তারপরেও কিন্তু ওনাদের জীবনযাপনটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আজকে আপনি এবং আমাদের মতোই ব্যক্তিরা যদি এগিয়ে না আসে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ফ্যামিলির মুখে আর কখনোই হাসি ফুটতে পারে না। তো যে যার সামর্থ্য মতো 1 টাকা 2 টাকা আমি স্ক্রিনে স্ক্যানার প্রোভাইড করে দিচ্ছি। আর একটা কথা অন স্ক্রিন আমি বলে দিই, স্ক্যানার কাকুদের পরিস্থিতি এতটাই খারাপ যে কাকুরা কখনো একটা অ্যান্ড্রয়েড ফোনও কিনে নিতে পারেননি। আত্মীয় স্বজন বিশেষ তেমন কেউ নেই যে এনাদেরকে তাদের স্ক্যানার দিয়ে হেল্প করবে। অ্যাট লাস্ট কাকু কাকিমার পরামর্শ নিয়ে স্ক্রিনে আমি আমার স্ক্যানারই প্রোভাইড করে দিচ্ছি, যেটা আমি দিতে চাই না। এবং আমি কথা দিচ্ছি আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে টাকাটাই দেবেন আমি এনাদের ফ্যামিলিতেই এনাদের হাতে এসে তুলে দিয়ে যাব। অ্যাটলিস্ট এনাদের বাড়ির কারেন্টটা তো আসুক এবং কয়েকটা দিন ভালো মন্দ খেয়ে সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারুক। এটা আপনাদের সবার কাছে 2 হাত তুলে আমার রিকোয়েস্ট। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প করে আজকে এরকম ফ্যামিলিদেরকে একটু হেল্প করি, এটা আমার বলার। সেই জায়গায় দাঁড়িয়ে একটু সরাসরি কাকিমার কাছ থেকে শুনে নেব যে কাকিমা পরিস্থিতিটা কি একটু তুলে ধরবেন। আমার এই স্বামী তো 18 সালে বিছানায় পড়েছে, এই এখন 26 সাল। আমি জন দিয়ে মাঠে খেটে বাটায় খেটে স্বামী খাওয়াই, আমি খাই। বাড়ি কারেন্ট নেই, খুব কষ্ট মানুষটা। দুর্গুলো খেতে দিতে পারি না, ওষুধ দিতে পারি না, এত অসহায় আমি। বিশেষ করে কারেন্ট নেই, উনি গরমে থাকতে পারে না। আপনারা একটু সাহায্য করলে আমরা একটু বেঁচে যাই। আমি আর কি বলবো আপনাদের, আপনারা তো বুঝতেই পারছেন। তো আপনারা কম বেশি পরিস্থিতি বুঝতেই পারছেন এবং আমাদের পক্ষ থেকে যতটা পসিবল আমরা আমাদের সামর্থ্যের মতো দিয়ে যাব। এবং শাহরুখদার রিকোয়েস্ট রইল যে যতটা আমাদের দ্বারা পসিবল হবে আমরা এই ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং অতি শীঘ্রই কারেন্টের ব্যবস্থাটা করব। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে 1 টাকাও দিয়ে সাহায্য করতে পারবে সে 1 টাকা দিয়ে যাবেন, বা যে টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না অ্যাটলিস্ট ভিডিওটাকে একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, কাকু এবং কাকিমা এই বাড়িটাতে থাকেন। বাড়িটার অবস্থা ভিতর থেকে আমি আর এক্সপ্লেন করতে পারছি না অন স্ক্রিন। জল পড়ে বাইরে থেকে দেখে যদি বলি, ঝড় কাদা পানি বৃষ্টিতে ভিতরে পানি পড়া এবং এই গরমে যা গরম পড়ছে সিদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। বিনা কারেন্টে এখানে থাকার মতো পরিস্থিতি নেই। আমি আর এই বাড়িটা নিয়ে আলাদা করে এক্সপ্লেন কিছু করতে চাইছি না, তবে এটাই বলবো কাকু কাকিমা অনেক জায়গায় গেছেন। কাকু তো আর যেতে পারেননি, কাকিমা অনেক জায়গায় গেছেন সাহায্যের জন্য, বাট সেইভাবে কোনো জায়গা থেকে হেল্প পাননি। আজকে কিন্তু এই দায়িত্বটা আপনার এবং আমাদেরই, যে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেব না, যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।